মাত্র 10 টাকার পার্লেজি বিস্কুট দিয়ে যে এমন একটা ইনস্ট্যান্ট মিষ্টি বানানো যায় সেটা খেয়ে কেউ বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব খুব কম উপকরণে খুব সহজেই ঝটপট তৈরি করা যায় দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি, সেটাও আবার পার্লেজি বিস্কুট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, খেতে ভীষণই সুস্বাদু। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা শম্পা রান্না বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন এই পার্লেজি বিস্কুটের দারুণ সুস্বাদু মিষ্টি রেসিপিটা কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পার্লেজি বিস্কুট নিয়েছি। এবার এই বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আমি বের করে নিচ্ছি। দেখুন এখানে ছোট ছোট 4টে বিস্কুটের প্যাকেট আছে। তা আমি সব কটা দেবো না, আমি কিছুটা পরিমাণ নেবো, কিছুটা পরিমাণ রেখে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন। এবার এই বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলোকে বের করে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো এই বিস্কুটগুলো প্রথমে গুঁড়িয়ে নিতে হবে, তবে খুব বেশি মিহি করে না গুঁড়ালেও চলবে। তো দেখুন ছোট মিক্সার জারটা নিয়েছি, আমি দুবার করে রেখে এটাকে বিস্কুটটাকে গুঁড়িয়ে নেবো। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না, কারণ বিস্কুটের গুঁড়োটা দুধের মধ্যে পড়ে যাবে, তখন নিজে থেকেই এটা গলে যাবে। তাই খুব বেশি মিহি করে গুঁড়োনোর কোনো দরকার নেই। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু দানা দানা আছে। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতেই পারবেন ভীষণই সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো পুরো বিস্কুটের গুঁড়োটা আমি বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখুন একটু দানা দানা আছে না? তো যাই হোক, এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো এই ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি। তো ঘিয়ের ব্যবহার আমি পরে আবার করব, কারণ এর মধ্যে একটু ড্রাই ফ্রুট ভাজবো, সেই জন্য অল্প পরিমাণে ঘি দিয়েছি। আমন্ড বাদামটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাজু আর অল্প পরিমাণ কিশমিশ। তো এটাকে হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। এটা একটু ভেজে নিলে খেতেও খুব ভালো লাগে। তো আরও একটা ড্রাই ফ্রুট নিয়েছি, এটা হচ্ছে আখরোট। দেখুন আখরোটগুলো বড় বড়, তাই আমি একটু আধ ভাঙা করে নিয়েছি মিক্সার জারের মধ্যে, মিক্সিতে দিয়ে। এরকম গোটা গোটা দিলে খেতে ভালোই লাগে না, দেখতেও ভালো লাগবে না, তাই অর্ধেক করে ভেঙে নিয়েছি। তবে এটাকে আমি ঘি দিয়ে আর ভাজবো না, তো এটা আমি এখন রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। তো দেখুন কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কাজু কিশমিশটাকে ভেজে নিয়েছি, এবার এটাকে সাইড করে রাখছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে আরও ছোটো চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিয়ে করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। তো আমি অল্প করেই একটু ঘি দিয়েছি। পুরো ঘিটা ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার যে বিস্কুটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তবে গ্যাসটা একদম কম আঁচেই এটা করতে হবে বন্ধুরা, জোর আঁচে করলে এটা পুড়ে যেতে পারে। বিস্কুটের গুঁড়ো যেহেতু আর অল্প ঘি আছে, তাই একদম কম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, একটা ঝুড়ো ঝুড়ো ভাব হবে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধও আসবে আর একটা ঝুরঝুরে ভাব হয়ে যাবে। তখন বোঝা যাবে যে বিস্কুটের গুঁড়োটা ঠিকঠাক করে ভাজা হয়েছে। আর ঠিকঠাক করে ভাজলে কিন্তু এর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। তো অনেকে গোটা বিস্কুট দিয়েও করে, সেটাও কিন্তু ঘি দিয়ে ভেজে তারপরে গুঁড়ানো হয়। ঘি দিয়ে কিন্তু ভাজতে হবে, সেটা গোটাই হোক আর গুঁড়োনোই হোক, যেভাবেই করা হোক, ঘি দিয়ে না ভাজলে কিন্তু এর স্বাদটা ঠিক আসবে না। তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজছি। দেখুন ভাজতে ভাজতে একটু ঝুরঝুরে ভাব হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব আমি, গ্যাসটা কম রেখেই। আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর আগেও বন্ধুরা আমি পার্লেজি বিস্কুট দিয়ে দই বানিয়েছিলাম, কেক এবং আইসক্রিম বানিয়েছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। দেখুন একটু ঝুরঝুরে ভাব হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে ঝুরঝুরে ভাব। তা এখন মোটামুটি বিস্কুটটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ফোটানো দুধ আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে বিস্কুটের তুলনায়, কারণ বিস্কুটটা দুধটা টেনে নেবে। একদম মাপের মাপ দিলে, কম দিলে দুধটা পুরো টেনে শুকিয়ে খটখটে হয়ে যাবে, তখন অতটা খেতেও ভালো লাগবে না। তাই একটু দুধের পরিমাণটা বেশি আমি এখানে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখে এটাকে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। জোর আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে, তাই হালকা হাতেই নাড়তে হবে। এটাকে সমানে দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে।
এটা একটু সময় লাগবে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। রেসিপি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি একটু কমই দিলাম, কারণ পার্লে-জি বিস্কুট যথেষ্ট মিষ্টি, তাই খুব বেশি এখানে আমি চিনিটা দিলাম না। আপনারা নিজেদের স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে এটাকে মেলাতে হবে, কারণ কোনো জায়গায় চিনিটা জমে থাকবে সেটা না যেন না হয়, তাই এটাকে ভালো করে সুন্দর করে মিলিয়ে নিলাম। দেখুন একটু থকথকে ভাব হয়েছে, তবে এখানেই শেষ নয়, এখনও কিছু উপকরণ বাকি আছে। ওই যে আখরোটটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, মানে একটু আধ ভাঙা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে, আর এমনিও এটা খুব সুস্বাদু হয়। আখরোট না দিলেও খেতে ভালো হবে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো এখানে ড্রাই ফ্রুট দেবেন, ভীষণই সুন্দর খেতে হয়। আর খুবই সহজ রেসিপি, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, বেশি কিছু উপকরণও লাগে না, আপনারা দেখতেই পেলেন। তবে এখনও বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে মানে পাক দিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এটা যতক্ষণ মানে ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে না আসবে ততক্ষণ এটাকে সমানে নাড়াচাড়া করে পাক দিতে হবে, তবে কিন্তু খেতে সুস্বাদু হবে। এরপর ওই ভেজে রাখা কাজু কিশমিশ আমন্ড বাদামগুলো আমি দিয়ে দিলাম। দেখুন এটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ভাজতে ভাজতে একটা অন্যরকম একটা সুন্দর কালার আসবে, কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে। তবে এখানেই শেষ নয়, এখনও এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে মানে নাড়তে থাকবো, পাক দিতে থাকবো। এটা একটু শুকনো শুকনোই হবে, এটা ঠান্ডা হতে হতে ফ্রিজে রাখতে রাখতে বেশ শুকনোই হয়ে যায়। এখন একটু গরম গরম আছে বলে একটু এরকম নরম নরম দেখাচ্ছে, গরম একটু নরম তো হবেই, তাই না? তাই এটাকে সমানে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করছি। এটা যত সুন্দর করে ভাজা ভাজা হবে ততই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। দেখুন এটাকে একদম ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে এসছে, দেখুন ফ্রাইং প্যানের মধ্যে একটুও লেগে নেই, একদম ঠিকঠাক হয়ে গেছে, এটা পাক দেওয়া হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যখন আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাতে বেশ ঘিয়ের গন্ধটা থাকবে, ভালো লাগবে খেতে। তো ঘিটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এটাকে আমি নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য। এবার ওপর থেকে আমি গার্নিশিং করে দেবো, একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকেও আমি ঘিয়ের মধ্যে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এটা গার্নিশিং করতেই পারেন। দেখুন ওপর থেকে একটা মধ্যিখানে আমি একটা আমন্ড বাদাম দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এবার নিয়েছি এখানে একটু জাফরান, একটু ওপর থেকে জাফরান দিয়ে দিলাম, এটা দেখতে আরও সৌন্দর্যটা বেড়ে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পার রান্নাবান্না। নমস্কার।